মা হতে চাইছেন না মেয়েরা। 40% দম্পতি স্বেচ্ছায় বেছে নিচ্ছেন চাইল্ড ফ্রি জীবন। কিন্তু কেন? সমাজে তৈরি করা আদর্শ মায়ের ছকে বর্তমান প্রজন্ম কেন নিজেকে বন্দি করতে রাজি নয়? এবার গবেষণায় উঠে এলো সেই সত্যি, যা শুনলে হয়তো আপনিও একমত হবেন। সমাজ বদলাচ্ছে আর সেই সঙ্গে চিন্তাধারাতেও পরিবর্তন আসছে। যদিও বহু মানুষ আজও সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেননি, কিন্তু তাতে বিশেষ কোনো প্রভাব পড়েনি। তেমনি বর্তমানে একটা বিষয় অনেকেরই কপালে ভাঁজ ফেলছে, তা হলো শিক্ষিত স্বাবলম্বী তরুণীরা এখন নিজেরাই আর মা হতে চাইছেন না, কিংবা মা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন 35 থেকে 40 বছর বয়সে। হ্যাঁ, তারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়ার সত্ত্বেও স্বেচ্ছায় বেছে নিচ্ছেন এমন চাইল্ড ফ্রি জীবন। কিন্তু কেন? প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো কেরিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতা। আসলে আজকের দিনে মেয়েরা আর চার দেওয়ালের মাঝে বন্দী নন। তারা পড়াশোনা করছেন, বড় বড় কর্পোরেট সেক্টর সামলাচ্ছেন, ব্যবসা করছেন। কিন্তু আজও সমাজ মা হওয়ার পর সমস্ত দায়িত্ব একা নারীর ওপরেই চাপিয়ে দেয়। আর একজন কর্মজীবী নারী যখন দেখেন যে সন্তান হওয়ার পর তার বছরের পর বছর কষ্ট করে গড়ে তোলা ক্যারিয়ারটা থমকে যাচ্ছে, কিংবা তাকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, তখন তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তারা ভাবছেন তাদের স্বাধীনতা কেড়ে নেয় মাতৃত্ব, আর সেই মাতৃত্বের তাই তাদের আর প্রয়োজন নেই। দ্বিতীয় কারণটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যে কেউ রিলেট করতে পারবেন। সেটা হলো বাচ্চার পিছনে আকাশ ছোঁয়া খরচ। হ্যাঁ, এখনকার দিনে একটা বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে ভালো স্কুলে পড়ানো, চিকিৎসা এবং মানুষের মতো মানুষ করার খরচ কিন্তু মুখের কথা নয়। তাই এখন অনেক দম্পতি ভাবেন, আমরা নিজেরা যে লাইফস্টাইলে অভ্যস্ত, সন্তান নিলে সে কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান বজায় রাখতে পারা সম্ভব হবে না, বা হয়তো বাচ্চার খরচ টানতে টানতে নিজেদের স্বপ্নগুলোই শেষ হয়ে যাবে। আর এই চরম আর্থিক বাস্তবতায় অনেক তরুণ দম্পতিকে বাধ্য করছে চাইল্ড ফ্রি বা সন্তানহীন থাকার সিদ্ধান্ত নিতে। তবে শুধু কেরিয়ার বা টাকা পয়সায় শেষ কথা নয়, এমন অনেক তরুণী রয়েছেন যারা এখন মানসিকভাবেও মা হওয়ার জন্য প্রস্তুত নন। তারা সে কথা প্রকাশ্যে স্বীকারও করছেন। অনেকেই মনে করেন জোর করে বা সমাজের চাপে পড়ে মা হওয়ার চেয়ে মা না হওয়া অনেক ভালো। তাছাড়া বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি, অস্থিরতা, জলবায়ুর পরিবর্তন, তীব্র প্রতিযোগিতা আর দূষণ, অনেকেই ভাবছেন এমন একটা পৃথিবীতে একটা নতুন প্রাণকে এনে তাকে কষ্টের মুখে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না, যা লজিক্যাল প্যারেন্টিং বা যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা। পাশাপাশি প্রেগন্যান্সি মানেই 9 মাসের শারীরিক কষ্ট, লেবার পেন, সিজারের কাটা দাগ, স্ট্রেচ মার্ক, সেই সঙ্গে পোস্টমর্টম ডিপ্রেশন তো রয়েছে। রাতের পর রাত না ঘুমানো, হরমোনের ওঠানামা, শরীরের শেপ নষ্ট। ফলত অনেক মেয়ে সরাসরি বলে দিচ্ছেন, আমার শরীর আমার সিদ্ধান্ত। তাহলে কি মাতৃত্ব শেষ হয়ে যেতে চলেছে পাকাপাকি ভাবে? না, আসলে বিষয়টা এখন চাপিয়ে দেওয়া বনাম বেছে নেওয়াতে দাঁড়িয়েছে। আগের প্রজন্মের কাছে মা হওয়া ছিল ডিউটি, আর এখনকার মেয়েদের কাছে এটা একটা চয়েস। যারা মা হচ্ছেন তারা অনেক ভেবে চিন্তে প্ল্যান করে হচ্ছেন, আর যারা হচ্ছেন না তাদের সিদ্ধান্তকেও সম্মান করা উচিত হয়তো সকলের। অর্থাৎ বর্তমান যুগে সংসার মানেই সন্তান, এই ধারণা ভাঙছে। পরিবার মানে এখন শুধু দুটি মানুষ। তাই সমাজের উচিত মেয়েদের জরায়ু নিয়ে প্রশ্ন বন্ধ করা, কারণ মাতৃত্ব শরীরের নয়, মনের ব্যাপার। আর মন যখন হ্যাঁ বলবে না, তখন না বলার অধিকার সবার আছে। তাছাড়া সন্তান নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই কোনো দম্পতির সেই পার্সোনাল জীবনে উকি না দেওয়াই সচেতন মানুষের লক্ষণ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।